2021 সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন কাকুরগাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় বড় সাফল্য তদন্তকারী সংস্থা সিবিআইয়ের। দীর্ঘদিন পলাতক থাকার পর গ্রেপ্তার করা হয়েছে মামলার অন্যতম অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা অরূপ দাসকে। সিবিআই সূত্রে খবর, অরূপ দাসের খোঁজে 50,000 টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ তল্লাশির পর অবশেষে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। 2021 সালের 2রা মে নির্বাচনের ফল প্রকাশের দিন কাকুরগাছি এলাকায় রাজনৈতিক হিংসার আবহে আক্রান্ত হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। পরে তার মৃত্যু হয়। ঘটনাটি রাজ্য জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার গ্রহণ করে সিবিআই। তদন্তে একাধিক অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। সেই চার্জশিটের তৎকালীন শাসক দলের এক স্থানীয় নেতা তথা প্রাক্তন বিধায়কের নামও অন্তর্ভুক্ত করা হয়। এখন তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের নিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, এখনো পর্যন্ত ঠিক কি জানা যাচ্ছে ঘটনায়? দেখো, তোমরা জানিয়েছি 2021 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন কাকুরগাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা অরূপ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারী সংস্থা সিবিআই দীর্ঘদিন ধরেই তিনি পলাতক ছিলেন। তার সন্ধান দাতাকে কিন্তু 50,000 টাকা পুরস্কার ঘোষণা করেছিল সিবিআই। তদন্তকারী সংস্থার দাবি, গ্রেপ্তার হওয়া অরূপ দাসকে স্থানীয় তৃণমূল নেতা স্বপন মজুমদারের সমাজদারে ঘনিষ্ঠ বলেই কিন্তু পরিচিত। তাকে আদালতে পেশ করা হবে, পরবর্তী আইন প্রক্রিয়া সূচনা করা হবে। এছাড়া কিন্তু তোমরা জানিয়েছে এই মামলা অরূপ দাসকে গ্রেপ্তারের তদন্তকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা যাচ্ছে। তবে মামলাটি এখন বিচারাধীন এবং অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হওয়া বাকি রয়েছে বলেই সূত্র মারফত পাওয়া যাচ্ছে। সৈকত, ধন্যবাদ সৌভিক। 2021 সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন কাকুরগাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় বড় সাফল্য তদন্তকারী সংস্থা সিবিআইয়ের। দীর্ঘদিন পলাতক থাকার পর গ্রেপ্তার করা হয়েছে মামলার অন্যতম অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা অরূপ দাসকে।